ফরিদপুর মাগুরা রেলপথ প্রকল্পের মেয়াদ শেষের পথে থাকলেও এখনও শেষ হয়নি জমি অধিগ্রহণের কাজ। ৬ বছরেও প্রকল্পে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জমি অধিগ্রহণ না হওয়ায় কৃষক চাষাবাদ করতে পারছেন না। পুরাতন মৌজা রেটে জমির দাম নির্ধারণ করায় অনেকেই জমি দিতে আগ্রহী নন। ফরিদপুর মাগুরা রেললাইন প্রকল্প শুরু হয় ২০১৮ সালের ২৯ মে। ২০২২ সালের ৩০ এপ্রিল প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু জমি অধিগ্রহণের ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ পিছিয়ে ২০২৫ সাল করা হয়। প্রকল্পে জমির পরিমাণ ধরা হয় ১০৭ একর। ৬ বছরে মাত্র ১২ একর বুঝে পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান ক্যাসল কনস্ট্রাকশন। সাবেক এমপি নাবিল আহমেদের এই ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ সরকার পরিবর্তনের পর অনেকটাই বন্ধ। জমি অধিগ্রহণ না হয় চাষাবাদও করতে পারছে না কৃষক। জমির টাকা কেউ পাইছে, কেউ এখনো পাইনি। তারপরে তো এই দেশে গোলযোগের পরে আবার দেখতেছি কাজ এই আজ করি কাল করি করে তো আর কোনো কাজই দেখতেছি। ৬,০০০ টাকা শতক জমিতে হয় না। আমরা পাশে কিনতে গেলে আমাদের এখন লাগতেছে প্রায় ৯০,০০০, ১ লাখ টাকা শতক। এখনো ৯৫ একর জমি অধিগ্রহণের ১০০ কোটি টাকা রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে মামলা থাকায় অধিগ্রহণে ধীরগতি হচ্ছে। ক্রাশ প্রোগ্রাম নিয়েছি যাতে এটা খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্ষতিপূরণটা বুঝিয়ে দিয়ে আমরা এই প্রকল্প পরিচালকের কাছে জমিটা হ্যান্ডওভার করতে পারি, এবং আমরা আশা করছি যে এটা মানে ডিসেম্বরের নাগাদ এটা দৃশ্যমান একটা অগ্রগতি আমরা এটা পরিলক্ষিত হবে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার কথা জানান এই কর্মকর্তা। এটা নিয়ে বিভিন্ন দিক আলোচনা হলো, কিছু কেস আছে, সবগুলো কিভাবে সমাধান করা যায় এবং কত দ্রুত এটা পেমেন্ট দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। ফরিদপুর মাগুরা রেললাইন নির্মাণ শেষ হলে প্রথমবারের মতো ঢাকার সঙ্গে মাগুরা ট্রেন যোগাযোগ চালু হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।